সবসময়ের মতো আমি আমার শত্রুদের পিঠ দেখিয়ে চলে আসলাম শিলিগুড়িতে। এটা শুনে একজন আমাকে ধমক দিয়ে বললো, এই তোতলা, এটা শিলিগুড়ি নয়, শিলখুরি। আমি বললাম, চুপ হও সালে। রাস্তায় চলতে চলতে একজনকে দেখলাম গরম তেলের মধ্যে মেয়েদের মনের ছবি আঁকছে। আমি বললাম, আপনি এত পেঁচাচ্ছেন কেন? উনি বললো, আগে বিয়ে কর, তারপর টের পাবি। আমি বললাম, আমি টের পেয়েও বিয়ে করতে পারিনি। শিলকুড়িতে মিষ্টি এতই বিখ্যাত যে এখানে প্রতি 3 জন মেয়ের মধ্যে একজন মেয়ের নাম মিষ্টি। এটা শুনে আমি বললাম, একটা মিষ্টি পান দেন। উনি আমাকে মিষ্টি পান দিল। এটা দেখে আমি বললাম, আপনাদের দাঁতে গ্যাস ও পেটে পোকা হোক। সিরিয়ার বাশার আল আসাদের কিছু সমর্থক একটা এলাকা দখল করে আসাদ মোর নাম রেখেছে, যেখানে লিগাল ফোনের ইলিগাল ব্যবসা হচ্ছে। এসব দেখে আমি বললাম, আমার ফোন আমি বেচবো, যার কাছে খুশি তার কাছে বেচবো। ছোটবেলা থেকে তেলা পোকা দেখে ভয় না পায় আমার বাবা মা আমাকে হিমালয় চড়ার জন্য উৎসাহ দিত। আমি বলতাম, আমার পাহাড় ভালো লাগে না, নদী ভালো লাগে। তাই আমি চলে আসলাম কালজানি নদী দেখতে। এই নদী দেখে মনে হলো আমার আগে কেউ এই নদীতে পা রাখেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই জায়গার নাম শিলকুড়ি কেন? উনি আমাকে বললো, শিল দিয়ে খুঁড়ে খুঁড়ে এই নদী বানিয়েছি যাতে এই নদী আমাদের কথা শোনে, কিন্তু এখন কথা শোনে না, তাই এর নাম রেখেছি আমরা কালরানী। আমি এক অনুসন্ধানী মানুষ হয়ে এক জায়গায় আটকে থাকতে আমার খুব ভালো লাগে। তাই আমার যেন বারবার প্রসাব না লাগে, এই জন্য আমি বারবার H2O খেতে খেতে চলে আসলাম।